আমিন ভাই কই তুমি ভাই জানো না আমরা তোমাদের কিসের জন্য আইছি? আমরা একটু অনেক দিনের পিপাসা আছি, দেওয়ার অবস্থা দিনকাল ভালো না, এখন আর আসতে পারি না, অনেকদিন পরে পরে আসতে হয়। না দেওয়া যাবে না, ভাই এখন তো দেশের অবস্থা বেশি ভালো না। টাকা পয়সা বেশি 100 টাকা আনছি কারণ আমরা দিতে বলছি দিন ধরে খাই না ভাই। তোর জানা তোর বাসি না রে। তোমাকে 100 টাকা দিয়ে দাও। যাক এর তো বলিস না, তোকে তোকে দে। আচ্ছা ঠিক আছে। ইয়াসিন, এলাকার অবস্থা ভাই বুঝতেছি না, খালি পোলাপান খালি চিপা চাপায় আড্ডা দে, বুঝলাম না এই এলাকাটা কি যে হইলো। আগের মতো তো আর এলাকা নাই। আগে আমরা কত বৈশা ফ্রেশম্যানরা কথাবার্তা বলতাম, এখন দিয়ে মানুষ চিপা চাপায় খালি আড্ডা দেয়, আর কি জানি করে। ও ভাই দেখো না কিরকম তোমাদের ভাই। এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ। কিন্তু কি যে কেমন ভাই একটা খবর, একটা নতুন খবর নিয়ে আইছি। আচ্ছা ভাই আচ্ছা, তো পরে কথা বলতেছি তাহলে। হ্যাঁ ইয়াসিন কি খবর? এই যে ফুলা হয় দেখলাম প্রত্যেক জামিনের ঘরে যা। আরে আমারও বিষয়টা কেমন কেমন লাগতেছে ভাই। সম্ভবত পোলাপান যায়, ওই যে ওই দিন দেখলাম রুইস বের পুরাটা আমিন বের কাছে গিয়ে ডাকাডাকি করতেছে, কি জানি একটা হাতে নিল, তুই তো দেখলি। দেখলাম কি করে তুই জানাস কিছু? না, তারপর প্রত্যেক দিন যায় কিসের জন্য। আচ্ছা তুই এই বিষয়ে কিছু জানোস? ভাই আমি তো আপনার কাছে বইয়ে বলি না, হুম। আমিন ভাই কাছে ফুলান গুলি যায়। আমিন ভাই আমি দেখছি একদিন সরাসরি ওদেরকে মাদক পাচার করে। কি এই যেমন আমার ভাই তন্ময় কলেজে পড়াশোনা করে, এও মাদক সেবন করে। হ্যাঁ হ্যাঁ, আমি ওর একদিন দেখলাম যে ওইখানে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, তুই খোঁজ লাগা, তুই হাতে নাতে ধইরা তারপরে আমার জানাস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা তুই। দিনটা যে কি পড়লো। আচ্ছা হ্যাঁ ইয়াসিন, আচ্ছা আচ্ছা তুই ওখানে থাক, আমি আসতেছি। ঠিক আছে থাক থাক। হ্যাঁ ইয়াসিন। হ্যাঁ ভাই আইসো। হ্যাঁ আইসি। কি অবস্থা? কি করছো? এই যে আমিন ভাইয়ের কাছে আইছিলাম, ওই যে বলছিলাম ওই দিন যে ফুলা হয় আমিন ভাইয়ের কাছে, আমিন ভাইয়ের কাছে কিসের জন্য যা। আজকে তো আমি আইছিলাম, আই যে বলছিলাম যে মাদক সেবন করে, মাদক পাচার করে, তাই মহিলার কাছে চাইছে, আমাকে দিয়ে দিচ্ছে। কই দেখি। এই যে ভাই আপনি তো আসলে ভালো মানুষ, আমি জানতাম। আমি সেই ছোটকাল থেকে দেখতাম আপনি খুব ভালো মানুষ। তো আপনার দ্বারা যে কাজটা হবে আমি আসলে আশা করিনি। আজকে আপনার মাধ্যমে এই যুব সমাজটা নষ্ট হচ্ছে। আপনি যদি এটা বিক্রি না করতেন হয়তো বা তারা অনেক দূর থেকে গিয়ে আনতো, অনেক আনার কারণে, দূর থেকে আনার কারণে হয়তো বা তারা এটা আনতো না। তো আপনি যে এইগুলো বিক্রি করেন ভাই, আজকে ওরা খাচ্ছে, আগামীতে আপনার ছেলে খাবে, দেখে আপনার কাছে ভালো লাগবে না তা আপনি আমাদের সাথে ওয়াদা করেন যে ভবিষ্যতে আর কোনো দিন আপনি এগুলো বিক্রি করবেন না। আমি ওয়াদা দিছি, আমি নিজে বেচতাম না, আরেকজনের কাছে জন্য দিই। ধন্যবাদ ভাই, খুব খুশি হলাম। ঠিক আছে ভাই। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাদের নাটকটা দেখেছেন বা আমাদের গল্পটা দেখেছেন, আপনাদের সকলের কাছে অনুরোধ যে আপনারা সবাই নাটকটা দেখবেন। এবং আর নাটকটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশটাকে মাদক মুক্ত করা। এই যে আমাদেরই বাইকে মাদকের ক্যারেক্টার দিয়েছিলাম, উনি মাদক বিক্রি করতো, তো ওনাকে আমরা বোঝানোর পরে উনি স্বেচ্ছায় আমাদের সাথে ওয়াদা করেছে যে উনি আর মাদক বিক্রি করবে না। তো আসুন আমরা সবাই আমাদের মাদক বিক্রি না করি, দেশটাকে সুন্দর এবং সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। আর আমাদের নাটকটা যদি ভালো লাগে, প্রত্যেকজন যদি এরকম মজার মজার নাটক পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক আইডি নাজমুল জয়, এই আইডিতে সবাই ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।